আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো আল্লাহর অশেষ মেহেরবানিতে। তো এই তো আজকে সকালবেলা ঘরটার গুছাই দিলাম, এগুলো কিছু শেয়ার করলাম না, একটু কাজ আছে। আর এখন আমি নাস্তা করবো, যেহেতু গ্যাস নাই, চা আমি খাইতে পারতেছি না। তো এখন একটা আম কেটে নিছি, আম দিয়ে রুটিটা খাবো, খাওয়ার পর কাজ করব। কারণ ঈদ একবারে মুখোমুখি আইসা পড়ছে, কারণ ফ্রিজটা ধুইতে হবে, ফ্রিজটা খুব ময়লা হয়েছে। তো এই তো ফ্রিজটা আমি ধুয়ে নিলাম, তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম অল্প কিছু। তো এগুলি আমি ধুয়ে কিন্তু খাটের উপরে রাখছি, কারণ আমাদের ঘরে ছোটো বাচ্চা আছে, তো তো কাছের জিনিস এই জন্য এগুলি খাটের উপরে রাখছি। তো শুকায় গেছে এখন। আর এই যে কালো কালো দাগগুলি আছে না, এটা কিন্তু আসলে ময়লা না, এটা হলো ওই যে বরফ পরে যায়, ওই সে বরফের দাগটা, কিন্তু এটা কিন্তু ময়লা না। তো আর এই তো এখানে আমি কাজ করতে করতে নিহা বানাইছে জামের ভর্তা। তো তোমরা তো পরশুদিন দেখছোই যে আগামীকালকে আগের ভিডিওতে অনেকগুলি জাম আনা হয়েছে। তো জামগুলি না খুবই মিষ্টি। তো এখন বানাইছে নিয়ে জামের ভর্তা। তো এই ভর্তাটাই খেলাম, আসলে ছোটোবেলার কথা খুব মনে পড়লো যে আমরাও ছোটোবেলায় এরকম ভর্তা খাইতাম। কিন্তু এখন তো দেখা যায় কি ওরা যদি একটু করে তাহলে খাইতে ভালো লাগে আর কি। এই তো এখন এই তো এখানে নিচে লাউ শাক ভাজি করবো আলু দিয়ে। অক্সিজেন যেহেতু, অক্সিজেন না হলে শীতের দিন হলে কিন্তু সিম আলু লাউ শাক দিয়ে ভাজি করলে আর কিছু লাগে না, পেট ভরে সেটা দিয়ে ভাত খাওয়া যায়। তো এই তো আমি এখন লাউ শাকটা ভাজি করে নেব। তো এটা দেখো অনেকটা দেখা যাইতেছে, আসলে কিন্তু এটা উলে যাবে। তো আমার শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন রসুন আর শুকনো মরিচটা বাগার দিয়ে নিব। আর শাক কিন্তু শুকনো মরিচ আর রসুন দিয়ে বাগার দিলে কিন্তু ঘ্রাণ করে, খাইতেও ভালো লাগে। এই তো আমার শাকটা এখন বাগার দিয়ে নিব। আর আমার ডালটা কিন্তু বাগার দেওয়া হয়ে গেছে। আর এখন এই দেখো শাক কিন্তু অল্প একটু হয়ে গেছে। যেহেতু আমাদের গ্যাস থাকে না, একটু রান্না বান্না একটু বাড়তি বেশি করে করতে হয়, কারণ কখন গ্যাস আসে কখন গ্যাস যায় বলা যায় না। তো একটু বেশি বেশি করে রান্না করতে হয়। তো রান্না করতে করতে না প্রচুর খিদা লাগছে, সন্ধ্যা হয়ে গেছে। তো একজনকে দিয়ে সিঙ্গারা আনলাম, এখন আমি আর নিয়ে সিঙ্গারা খাবো, নাস্তা খাবো। নাস্তা খাওয়ার পরে এখন একটু এই তরকারি রান্না করব, ভেন্ডি দিয়ে আলু দিয়ে আর হলো তেলাপিয়া মাছ। তো এই তো আজকে আমি এইভাবে করে এই ইউটিউবে অনেক আপুকেই দেখি যে মুসুরির ডাল দিয়া এরকম বড়া বানায়। তো আমি মুসুরির ডাল দিছি, সাথে কিন্তু শুটকিও দিছি। শুটকি দেওয়ার কারণে এই জিনিসটা না খুব অনেক ভালো লাগছে। আমি ভাবছি কি যে প্রথম বানাইতেছি এটা, আমি অবশ্য শুটকি বড়া খাইছি লাউ পাতায়, কিন্তু এভাবে মুসুরির ডাল দিয়ে খাইনি। তো একটু কমই বানাইছি, 4 পিস বানাইছি। তো এই তো বানাইছি, পরে খাওয়ার সময় কিন্তু আসলে অনেক ভালো লাগছে। মুসুরির ডালটা দেওয়ার কারণে খুব মচমচা হয়েছে। আর এই জিনিসগুলি আসলে সাধারণত সবাই জানে, তারপরে দেখা যায় কি একটা জিনিস শেয়ার করলো, আমি একজনটা দেখে একটা কাজ শিখলাম, বা আমারটা দেখে একজনে একটু করলো। এইটাই আর কি, কাজ কিন্তু সবই এক, কিন্তু করার ধরন হলো এক একজনের এক এক রকম। তো এই তো এখানে আমি বড়াগুলি সব রেডি করে নিতেছি। তো এগুলো আমি ভাজা ফেলাম এখনই, রাত্রে খাওয়ার সময় আবার একটু গরম করে নেবো, কারণ যেহেতু আমাদের গ্যাস থাকে না। তো আমার সবগুলি বড়া হয়ে গেছে। তো এই তো সুন্দর করে আমি পেঁচাই নিছি। তো আমি বেশি বানাই, মাত্র 4 পিস বানাইছি। তো এই তো আমার রান্না বান্না প্রায় শেষ, সব কিছু হয়ে গেছে এখন। তো এই তো এখানে রান্না করছি ডাল। ডালের কালারটা সুন্দর হয় না, যেহেতু টমেটো দেওয়া হয় নাই। আর এই তো তেলাপিয়া মাছ, আর হইলো ভেন্ডি দিয়ে তেলাপিয়া মাছ। আর রান্না করছি লাউ শাক। আর এই তো এখানে লাউ বড়াটা ভেজে নিতেছি, লাউ পাতা বড়া। তো খাইতে কিন্তু খুবই ভালো লাগছে, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো তোমাদের ভাই অফিস থেকে আসার পরে নিয়ে আসছে আম, অনেকগুলি আম নিয়ে আসছে। তো এই তো আমগুলি এখন নিয়ে নালিক দুষ্টামি করতেছে। এর আগে দেখছো অনেকগুলি আম আনা হয়েছিল, সেই আম নিহা মাসাল্লাহ সবাই নিহা খাইছে, নিহাই বেশিটা খাইছে। যেহেতু আমাদের ঘরে ছোটো নিহাই ওই আমটা পছন্দ করে, ও সচরাচর সব ফল খায় না, আমের সিজনে শুধু আমটাই খায়। আর এই জামটা এগুলি পছন্দ করে, এছাড়া অন্য কোনো ফল টলও খাইতে চায় না। আরও প্রচুর অ্যালার্জি সমস্যা, দেখা যায় খাইতে চাইলেও খাইতে পারে না। তো এখানে আলিফকে সাথে আছে, আলিফ বলতেছে না এখন খাবে না, সে পরে খাবে। তো আর ইয়ামিন তো খায় না, শুধু দুষ্টামি করে। তাই তো আমার ভিডিওটা তোমরা দেখবা প্লিজ। ভিডিও আসলে অনেকে দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না, আসলে কিন্তু ঠিক না, একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়। তো তোমরা ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করে, তোমরা ভালো থাকো, সুস্থ